প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অর্থাৎ বাঁচতে দাও কবিতার যে বাকি অংশ, আমরা এর আগের যে অ্যাসাইনমেন্টগুলো করেছি, আজকে 99 পৃষ্ঠার বাঁচতে দাও কবিতাটির জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। অর্থাৎ বাঁচতে দাও কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো কিছু মিল খুঁজে পাও কি না, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লিখো। অর্থাৎ এই কাজটি আজকে আমরা করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ধন্যবাদ। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি, অর্থাৎ বাঁচতে দাও কবিতাটির সাথে তোমার জীবনের চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লিখো। আমরা উত্তরটা করছি। এখানে বলা হচ্ছে, কবিতায় কবি প্রকৃতির বিভিন্ন উপাদানকে তাদের নিজের মতো উদ্ভাসিত হতে দিতে চেয়েছেন। আমাদের বাস্তব জীবনের সাথে কবিতার অনেক মিল রয়েছে, যাদের আমরা মূল্যায়ন করি না, কিন্তু আমরা অনেকেই আমাদের মতো বাঁচতে পারছি না। আমাদের বাসায় একজন মহিলা আসেন, যিনি আমার আম্মুর বিভিন্ন কাজে সহায়তা করে থাকেন। তার সাথে একজন ছোট বাচ্চা আসে, আমার সমানই বয়স, তবে আমি শুনেছি সে স্কুলে যেতে পারে না, পুষ্টিহীনতায় ভুগছে, তার গায়ে প্রায় সময় জামা কাপড়ে থাকে না। আমি মাঝে মাঝে তার সাথে গল্প করি, তাকে পড়ালেখা শেখাতে চেষ্টা করি। আমার কিছু খেলনাও তাকে দিয়েছি। আন্টিকে বলেছি তাকে যেন আমাদের পাড়ার সন্ধ্যাকালীন স্কুলে ভর্তি করিয়ে দেন। বাবাকে বলে তার স্কুলের বেতনের ব্যবস্থা করে দিয়েছি। তো সুতরাং আমরা চাইলে এভাবে আমাদের চারপাশে যেগুলো একটি বিশেষ সম্পর্কে আমরা লিখতে পারি, আপনারা চাইলে এটাও লিখতে পারেন। আমি এখানে সুন্দরভাবে উপস্থাপনার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।